হ্যালো, আজকে আপনাদেরকে আমি চিতই পিঠা করে দেখাবো। আর চিতই পিঠা কিন্তু যেমন সহজ, আবার অনেকেই কিন্তু এই জিনিসটা করতেই ফেল হয়ে যায়। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও থাকবে সাথে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ফুলকো, কতটা সফট হবে। তো কিভাবে এরকম সফট আর ফুলকো চিতই পিঠা বাসায় বানাবেন সেটা দেখার জন্য কিন্তু আমার ভিডিওটা A to Z ফলো করতে হবে। তো আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো। তো এটার জন্য প্রথমেই একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ শুকনা চালের গুঁড়ি। আর যে মেজারমেন্ট কাপটা পাওয়া যায় সেই কাপেরই 3 কাপ শুকনা চালের গুঁড়ি, সেটা বাজার থেকে কেনা হোক আর বাসায় বানানো হোক নিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে কুসুম গরম পানি, যেটা আপনার হাত দিয়ে ধরলে খুব একটা বেশি গরম অনুভূত হবে না। তো আমি খুব ভালো করে হাত দিয়ে এটা চটকে চটকে মেখে নিব, তাহলে কিন্তু যে আঠালো ভাবটা ডোয়ের মধ্যে সেটা কিন্তু আসবে। তো একটু ধৈর্য ধরে আমি সময় নিয়ে এটা করছি। আর এখানে আমার 3.5 কাপের মতো পানি লেগেছে। এটা পানির মেজারমেন্টটা আসলে আটার উপরে ডিপেন্ড করে হবে। তো আপনাদের আমি লাস্ট ফিনিশিংয়ে দেখিয়ে দিব যে কীরকম ঘনত্বের ব্যাটার লাগবে। তো ওই রকম অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করে নেবেন। এখন এটাকে আমি মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে আমি যেটা করব, একটা ব্লেন্ডারে নিয়ে কিন্তু আমি একটা জাস্ট 30 সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে নিব। তাহলেই দেখবেন যে আপনার পিঠাগুলো খুবই বেশি ফুলকো হয়েছে এবং সফট হবে। তো এখন আমি দুধ চিতই পিঠার জন্য যে রসটা বানাবো সেটার জন্য একটা পাটালি গুড় আর 2 কাপ পানি দিয়ে এখানে জাল করে নিচ্ছি। বলক চলে আসলে এখানে অ্যাড করে দিব গরম মশলা, যেমন একটা তেজপাতা আর একটা এলাচ আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এটাকে বেশিক্ষণ কিন্তু জাল করব না, জাস্ট মিনিট 5 জাল করে নামিয়ে ফেলবো। এর মাঝে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে ফ্রেশ নারকেল কোড়া 2 টেবিল চামচ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে তিলকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। সাদা তিল না, এটা কালো তিল। কালো তিলকে আমি একটু ক্রাশ করে ভেজে ক্রাশ করে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো। খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়, চেষ্টা করবেন দিতে, আর না থাকলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। মিনিট 5 ফুটিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় কিন্তু আমি অলরেডি প্যান গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হবে, দেখতেই পাচ্ছেন। এখানে দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য ওয়েট করব। এখন ঢাকনাটা সরিয়ে ফেলছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। আমি জানি না ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কি না। খুবই সুন্দর কিন্তু পিঠা হয়েছে, এবং এই পিঠাগুলো এতটা সফট, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আর এটা উঠাতেও কিন্তু খুব বেশি ঝামেলা পোহাতে হয় না, জাস্ট মানে একটু খোঁচা দিলেই কিন্তু উঠে যায়। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এই পিঠাটা আপনারা গরুর মাংস বলেন, যে কোনো ভর্তা বলেন, খুবই মজা লাগে খেতে। এবং চিতই পিঠা শুধু শীতের সময় না, যে কোনো সময়ই কিন্তু খাওয়া যায়। এই পিঠাটা এতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, আর ভিতরের জালি জালি ভাবটা কতটা ক্রিয়েট হয়েছে আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা পিঠাই কিন্তু এতটা চমৎকার হবে যদি এভাবে আপনারা বানান। তো এখন যেটা করব, পিঠাগুলো সব বানানো শেষ। এখন যে রসটা ছিল এটা কিন্তু হালকা গরম আছে। আর আমি দুধ চিতই যেহেতু বানাবো, দুধটাকেও কিন্তু আমি জাল করে নিয়েছি অফ ক্যামেরাতে। ওইটা অ্যাড করলে অনেক বেশি লং হয়ে যাবে ভিডিও। তো আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে রেখে দিয়েছি। এখন এই রসের মধ্যে পিঠাগুলো সব ছেড়ে দিলাম। আর দুটোই কিন্তু হালকা কুসুম থাকবে, রসও হালকা কুসুম থাকবে, দুধও হালকা কুসুম গরম থাকবে। তাহলে কিন্তু একটা আরেকটার সাথে মিলালে দুধটা ফেটে যাওয়া কিংবা কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আপনাদের মিষ্টিটা কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন, কীরকম মিষ্টি খেতে চান ওই অনুযায়ী কিন্তু দুধটা অ্যাড করে নিতে হবে। তো এটা সারা রাতের জন্য রেখে দিতে হবে। আর আমি আপনাদেরকে 2 ঘন্টা পরে সার্ভ করে দেখাচ্ছি। এটা এতটা সফট আর এতটা মজা হয়েছে খেতে, সারা রাত ভিজলে কতটা চমৎকার হবে বুঝতেই পারছেন। তো আশা করি আমার ভিডিওটা আজকে দেখে আপনারা বাসায় বানাবেন এবং আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।